আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ কথা বলবো মুসলমানদের গুরুত্বপূর্ণ একটি ইবাদত হজ। হজের প্রস্তুতি নিয়ে আমরা কিছু কথা তুলে ধরতে চাই। ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যাদের টাকা পয়সা আছে তাদেরকে হজ করতে হয়। হজ করার পদ্ধতিগুলি আমরা অনেকেই ভুল করি। হজের জন্য নিয়ত করতে হবে। আমার টাকা পয়সা আছে, আমার উপর হজ ফরজ হয়েছে, আমি হজের জন্য কি করব? নিয়ত করব। নিয়ত করার সাথে সাথে যাওয়ার জন্য আপনার পাসপোর্ট, আপনার ভিসা জন্য আবেদন করতে হবে। সাথে সাথে আপনার টাকাগুলি হালাল হইতে হবে। যদি আপনি হালাল পদ্ধতিতে টাকা পয়সা না থাকে, আপনার একটি বিড়া বা আপনার একটি স্বল্প জায়গা বিক্রি করি আপনাকে হজে যেতে হবে। অনেক সময় মানুষের টাকা পয়সা হালাল হয়, অনেকে ব্যাংকের লেনদেনের কারণে হালাল হয় না, অনেকেই চাকরিজীবী, তার টাকাগুলি অনেকের ঘুষের টাকা থাকে, সুদের টাকা থাকে। এই টাকাগুলির কারণে আপনার হজ কি হবে না, পরিপূর্ণ হবে না, হজই হবে না। আর মানুষের কোন হক আপনার আসে, হয়তো আপনি যাচ্ছেন হজের জন্য প্রস্তুতি নিয়ে ফেলছেন, আপনার দেওনা পাওনা আছে, এগুলি আপনাকে নিয়ত করতে হবে, আমি আসার পরে আপনাদেরকে টাকাগুলি দিয়ে দেব। কারো হক নিয়ে আপনি হজ করলে হজ হবে না। হজের জন্য হালাল টাকা দরকার। আমরা অনেকেই জানি না হালাল টাকা কি। হালাল টাকা হলো আপনার পরিশ্রমের টাকা, আপনার কোন জায়গা জমি বিক্রি করার টাকা, আপনার কোন রকমের ভেজাল মুক্ত টাকা, এটা হইতে হবে, না হলে হজ হবে না। আপনি কষ্ট করতেছেন, আপনি অনেক কিছু করলেন, আপনার হজ হবে। প্রথমে নিয়ত করতে হবে, তারপর হালাল টাকা হইতে হবে, হালাল খাদ্য হইতে হবে। অনেক সময় আল্লাহর ঘরে যাওয়ার পরও অনেকেই হজ হয় না, কারণ সে বিভিন্ন ভাবে মোবাইল নিয়ে ব্যস্ত। মা ছেলে সন্তানের, আপনি যাচ্ছেন আল্লাহর ঘরে হজ করার জন্য, আপনাকে বিদায় নিয়ে যেতে হবে। আপনি বিদায় নিয়ে যাবেন, তেমন কোন জরুরি কোন কথাবার্তা ছাড়া আপনি কোন কথা বলা ঠিক হবে না। হজের ইহরাম বাঁধার পরে আপনাকে সব সময় আল্লাহর ভয়, আল্লাহর জিকির অন্তরে থাকতে হবে। আল্লাহর ভয়, আল্লাহর জিকির যদি আপনার অন্তরে না থাকে, আপনি মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে আপনার হজের ক্ষতি হবে। আপনাকে এই যে বিশেষ করে 5 দিন আপনার খুবই মনটা নরম থাকতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। যখন আরাফাতের ময়দানে থাকবেন, মুজদালিফা থাকবেন, তখন আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করতে হবে। আপনার হজ আপনার জীবনের শেষ হজ হইতে পারে, আপনার আর বাকি জীবনে আপনার নাও আসতে পারে। এই জন্য হজ আল্লাহ যাদেরকে করার নসিব দিয়েছেন, তাদেরকে উচিত হবে হজের পরিপূর্ণ জ্ঞান অর্জন করে হজ করতে যাও। কোন রকমের ব্যাঘাত সৃষ্টি হয় এমন কাজ করা যাবে না। কোন হজের ইহরাম বাঁধা বা মশা মাছি বা কোথাও হত্যা করা যাবে না। আপনি হজের সময় সবসময় পবিত্রতার সাথে থাকতে হবে, ওযু অবস্থায় থাকতে হবে, তাহলে আপনার হজটা পরিপূর্ণ লাভ করবে। আল্লাহর ঘর যাওয়ার জন্য আপনি যে নিয়ত করছেন, সেই নিয়তটা পরিপূর্ণ হবে। আমরা মাঠে ময়দানে কাজ করি, অনেক সময় হজে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যাওয়ার সুযোগ দিয়েছে। অনেক মানুষগুলি দেখি এইরকম কাজে কর্মে ব্যস্ত থাকে, কোন রকমের যে উনি হজ করতে আসছে, মনে হয় তার ভিতরে সেই অনুভূতিটা নাই, যার কারণে অনেক সময় কষ্ট করছেন, হজটা হলো না। তাহলে লাভ কি হলো? লাভটা হবে যদি আপনি পরিপূর্ণ একটি হজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল করাইতে পারেন। কবুল হওয়ার শর্ত হলো হালাল টাকা হইতে হবে, নিয়তটা সহি শুদ্ধ হইতে হবে, তারপরে যেগুলি নিষেধ সেগুলি আপনাকে মানতে হবে। আপনি যদি মানা মানেন, তাহলে হজ হবে না। আপনি একটা মশা মারলেন, দম দিতে হবে। অনেক সময় মানুষ যদি হজ পরিপূর্ণ হওয়ার পরেও যদি দম দেন, তাহলে আপনার হজটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে।
আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে, যারা হাজী সাহেব আমার বাংলাদেশ থেকে যাচ্ছেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজী সাহেবরা যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করি। কারণ হজ হলো বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত, কষ্টের ইবাদত। এই ইবাদত যেন আমরা পরিপূর্ণভাবে করতে পারি, আল্লাহ সেই তৌফিক চাইতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহর সাহায্য ছাড়া আমরা হজ করা সম্ভব হবে না। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।